আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখানে হচ্ছে আমার কন্যা পড়াশোনা করছে, তার পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা। তো বেচারি খুব চাপে আসতে, পড়াশোনা করতে তার একদমই ভালো লাগে না, কিন্তু মায়ের চাপে তাকে বই খাতা নিয়ে বসে থাকতে হয়। তো এখানে একটা ব্যাপার শেয়ার করি। সে যখন পড়াশোনা করে তার পিছনে ওই যে ছোটোটা ঘুরঘুর ঘুরঘুর করে, একমাত্র কারণ তাকে পড়াশোনা করতে দিবে না, তার সাথে খেলা করো। হ্যাঁ, তো এর জ্বালায় আমার মেয়েটা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। সে তো নিজে পড়াশোনা করবে না, তার বোনকেও পড়তে দিবে না, এটা হচ্ছে তার সমস্যা। তো আমি তাকে হচ্ছে বকতেছিলাম আর বলতেছিলাম, তুমি কেন তোমার আপুকে ডিস্টার্ব করো? তো সে মানেই না যে সে ডিস্টার্ব করে। তো এই হচ্ছে ব্যাপার। তবে আমার বড় কন্যা ছোট বোনটাকে অনেক ভালোবাসে। মানে আমি খুব আহ, মানে ইমপ্রেস হই ওদের এই মানে ভালোবাসা দেখে। তো যাই হোক, পড়াশোনা করতে বসিয়েছিলাম, এরপর আসলাম রান্নাবান্না করতে। আজকে না রান্নাবান্না করব, কিন্তু এ মাসে এখনও বাজার টাজার করা হয়নি। তো আমি গিয়েছিলাম একটু নিচে, সবজি আনলাম। মনে হচ্ছিল যে অনেক দিন সবজি খাই না, আর ছোটো পোনা মাত্র খাওয়া হয় না। তো আশেপাশ দিয়ে না অত ভালো মাছ পাওয়া যায় না। তারপরও হচ্ছে নেমেছিলাম, দেখি কিছু পাওয়া যায় কি না। তো ভদ্রলোক বাজার করার সময় পায় না, বা বাজার করে দেয়ও নি। তো কি করব, আমার তো একটু খেতে টেতে মন চায়। তো আমি নিজেই নেমে গিয়েছিলাম। তো পেয়েছিলাম একটু মলা ঢালা মাছ, অল্প পরিমাপে নিয়ে আসলাম, কারণ ভালো হয় কি না সেটা একটু সন্দেহ। আর নিয়ে আসলাম কাঁচা টমেটো, এটা ভাজি খেতে মন চাইলো। তারপর হচ্ছে আর একটা স্পেশাল যেটা, সেটা হচ্ছে পুঁই শাকের ফল। এই টাইমে কিন্তু এটা পাওয়া যায়, আমার কিন্তু খুব পছন্দের একটা সবজি। তো আমি আর মিস করি নাই, চিংড়ি মাছ খুঁজছিলাম পাইনি। তো কি করব, নাই মামার থেকে কানা মামা ভালো, নিয়ে আসলাম কয়েকটা মলা ঢালা মাছ। ব্যাস, এটা দিয়েই আজকে আমার খাওয়া দাওয়া হবে। তো আমি সবার প্রথম হচ্ছে টমেটো ভাজিটা করে নিচ্ছি। কাঁচা টমেটো ভাজি কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক করছি, কোনো মশলা টশলা না, জাস্ট হচ্ছে পেঁয়াজের ফোড়ন আর হচ্ছে একটু হলুদ আর লবণ, কাঁচামরিচ, এই তো। এগুলো দিয়েই জাস্ট একটা ভাজি করে নিব অল্প তেলে, ভালোই লাগে খাবারটা। তো এদিক দিয়ে ভাজি টাজি চড়াই দিছি, আর দেখলাম যে বেশ ভালো গ্যাস আসে আজকে। তো আমি 2 চুলাই রান্না বসিয়ে দিয়েছি। তো আমি যা রান্না বান্না করছি তা তো মেয়েরা খাবে না, তাদের জন্য একটু ডিমের কারি করব, ডিম ভোনা টাইপের কিছু একটা করব আর কি। তো পাশের চুলায় মেয়েদের ডিম রান্না হচ্ছে, আর এদিক দিয়ে আমার ভাজি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। টমেটোগুলো সফট হয়ে গিয়েছে, বেশ ফ্রেশ ছিল। তো এখন একটু টানিয়ে টানিয়ে নামিয়ে নিব। ভাজি অ্যাজ ইউজুয়াল, ভাজি যেরকম রান্নাবান্না হয় ওরকমই করছি আর কি। আর পাশের চুলায় এই যে ডিমগুলো ভুনা করার জন্য একটু হালকা ভেজে নিচ্ছিলাম। তো মাছ তো কিনেছিলাম, আমার হেল্পিং হ্যান্ড ততক্ষণে চলে গিয়েছিল। তো এখন কি করব, খেতে তো মন চাইছে মাছ, ছোট মাছ খেতে তো হবেই। তো আমি যতটুকু পেরেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে, ঠিক অতটুকুই রান্না করতেছি, মানে খুবই অল্প পরিমাপে। ধোয়ার পরে দেখি আরও কমে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি আজকে মাছের ফ্লেভার দিয়ে পুঁইয়ের ফল খাবো। তো মানে অসময়ে মাছটা কেনা হয়েছে আর কি। তো জায়গা কিছুটা রেখেও দেওয়া হয়েছে। তো এটা পরের দিন হয়তো চিংড়ি টিংড়ি দিয়ে রান্না বান্না করব। তো মাছগুলো কষিয়ে নিয়ে আমি ওটার মধ্যেই পুঁই ফলগুলো দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে সামান্য একটু পানি দেবো, খুব বেশি দিব না। তো তারপর এটা হচ্ছে সিদ্ধ করে নিব। আর এগুলো যেহেতু নরম সবজি, এমনিতেই সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তো এগুলো আমাদের গ্রামে যেটা করে, এগুলো মানে হয় কি, ওদের মাচানেই তো হয়, তুলে নিয়ে জাস্ট ভাজি করে আর কিছু না। এটাই এত মজার। আর আমি তো তাও একটু মাছের স্বাদ গন্ধ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে খেতে, খারাপ লাগেনি। তো ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, একটু দেখিয়ে দিই। ভাত রান্না তো সবার আগেই করে ফেলেছি, তারপরেই যে আমার টমেটো ভাজিটা, কাঁচা টমেটো, তারপর হচ্ছে খুবই স্পেশাল পুঁইয়ের ফল, সেই সাথে মাছের ফ্লেভার, ছোট মাছের ফ্লেভার আর কি, মাছ বলবো না। আর এদিক দিয়ে মেয়েদের ডিম কারি একটু শুকিয়ে গেছে। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।